বর্ষা পড়তেই ফের ভাঙন আতঙ্কে জর্জরিত শামশেরগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হতেই গঙ্গা বক্ষে জলস্তর বৃদ্ধি পেয়েছে, আর তারই ধাক্কায় ফের ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জের নদী তীরবর্তী গ্রামগুলিতে। বৃষ্টির জেরে ধস নেমেছে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। এর ফলে যাতায়াতের সমস্যায় মুখে পড়েছে স্থানীয়রা। অটো, টোটো ও বাইক সাইকেল আরোহীদের ঘুর পথে যেতে হচ্ছে। গঙ্গার আগ্রাসন চিন্তায় ফেলেছে নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের। যে কোনো মুহূর্তেই গঙ্গা ভাঙনে ফের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন আতঙ্কে তাই ঘুম ছুটেছে গ্রামবাসীদের। ভয়াবহ গঙ্গা ভাঙনের মুখে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ। আর এই অবস্থায় শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় আসেন তিনি। ভাঙন এলাকায় এসে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। বছরের পর বছর ধরে গঙ্গা ভাঙন চললেও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঈশা খান চৌধুরী। এদিন সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন পায়ে হেঁটে পরিদর্শন করার পাশাপাশি নৌকায় চড়ে ভাঙন এলাকা খতিয়ে দেখেন সাংসদ। বালির রাস্তায় ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাথর দিয়ে মজবুত করে ভাঙন রোধ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তোলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। নতুন শিবপুরের গঙ্গা ভাঙন ইস্যুতে সংসদে আওয়াজ তোলার পাশাপাশি আগামী দিনে আবারও কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দরবার ও দাবি পেশ করবেন বলেই জানিয়েছেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। খারাপ অবস্থা। আমি প্রায় গোটা সপ্তাহ থেকে আমি বিভিন্ন ব্লক করছি যেখানে আমাদের ভাঙন হচ্ছে, যেমন মানিকচাক, যেমন আমাদের ইংলিশ বাজার খানিকটা হয়েছে, বৈষ্ণবনগর কালিজাক 3, আজকে শামশেরগঞ্জের ডেট। আমরা যেখানে আছি এখন শিবপুরে, আপনারা দেখতে পাচ্ছেন যে 15-20 বাড়িগুলো পুরা গঙ্গাতে পড়ে গেছে বা পাট বাড়ি পড়ে গেছে। তো এভাবে মানুষের অবস্থা, মানুষের হাল খুবই খারাপ। মানুষের জীবন এরকম শেষ হয়ে যাচ্ছে, কারণ বাড়ি যদি থাকে ওরা থাকবে তো কোথায়, ওদের জমি কোথায় থাকার। এরকম জমি যদি পড়ে, শুধু বাড়ি পড়ে যাচ্ছে না, জমিও পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে ভাঙনের জন্য। তো প্রশ্ন হচ্ছে যে মানুষরা কি করে জীবন কাটবে, কিভাবে আগামী দিন বাঁচবেন। সমস্যা হচ্ছে যে জিনিস আমি বারবার পার্লামেন্টে তুলেছি। এবার পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্ট, লোকসভাতে আমি 2 বার এই বিষয়টা তুলেছি। আর শামশেরগঞ্জের জন্য স্পেশালি আমি তুলেছি শিবপুরের সমস্যা এবং আরও বিভিন্ন গ্রাম আমাদের শামশেরগঞ্জ যেখানে ভাঙন হচ্ছে। আমি বললাম কেন্দ্র সরকারকে যে দেখুন, একটা বড় ভাঙনের কারণ হচ্ছে কি কারণ হচ্ছে, কজ হচ্ছে আমাদের ফারাক্কা বারাজের জন্য যে জমি অ্যাকিউমুলেট হয়ে যায়, যে সিল্টিং হয়, ওই সিল্টিংয়ের জন্য গঙ্গার বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে। তো তার জন্য দীর্ঘদিন আপনারা দেখবেন, তদন্ত করবে দেখবেন যে 2014 সালের আগে ইউপিএ সরকার, সোনিয়া গান্ধী সরকার যখন ছিলেন, যে কেন্দ্র সরকার দায়িত্ব নিত 80 কিলোমিটার ডাউনস্ট্রিম ফারাক্কা বারাজ থেকে গোটা দায়িত্ব, আর আপস্ট্রিম বুতনি অবধি, মানে 40 কিলোমিটার মালদা, 80 কিলোমিটার ডাউনস্ট্রিম আমাদের মুর্শিদাবাদে। তার মানে কাজ করতে, বেশিরভাগ বড় বড় কাজ করতে ফারাক্কা বারাজ। কিন্তু 2014 সালের পরে বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার খুলেগুলি বলেছে যে এটা আমাদের দায়ী নেই, এটা রাজ্য সরকার দায়। রাজ্য সরকার দায়িত্ব দিচ্ছে, ব্লেম দিচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার। এই দুটো সরকারের মধ্যে বিতর্ক হচ্ছে, কিন্তু মানুষের কোনো কাজ হচ্ছে না। গঙ্গা মানুষের হাল ছেড়ে দিয়েছে দুই সরকার। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার তিনি সকালে শামশেরগঞ্জের নতুন
শিবপুর এলাকায় যান এবং সেখানে গিয়ে ভাঙন কবলিত এলাকায় মানুষজনের সাথে কথা বলেন। আর এরপরে তিনি পায়ে হেঁটে পরিদর্শন করেন ভাঙন কবলিত বিস্তীর্ণ এলাকা। আর এই এলাকায় গিয়ে রীতিমতো এই লাগাতার যে মানুষের দুর্দশা ভাঙনের ফলে তা দেখে রীতিমতো এই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এই ক্ষোভ প্রকাশের মাধ্যমে তিনি বলেন যে দীর্ঘদিন ধরে এই শামশেরগঞ্জ এলাকার ভাঙন ঘটছে আর এই নদী ভাঙনের ফলে মানুষের দুর্দশার অবস্থার কিনারা নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্র এই ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না। অন্যদিকে তিনি পায়ে হেঁটে বিভিন্ন এলাকা ঘোরার সাথে পাশাপাশি তিনি নদী পথে নৌকোয় করে বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন। তিনি তার সাথে এই দিন এই এলাকার অর্থাৎ শামশেরগঞ্জ এলাকার কংগ্রেসের ব্লক সভাপতি রীতিমতো উপস্থিত ছিলেন, ইমাম শেখ এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। তারপরেই তিনি এই এলাকা খতিয়ে দেখে আর বলেন যে এই যে ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার ফলে দিনের পর দিন বিঘার পর বিঘা জমি রীতিমতো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এর ফলে এই কেন্দ্র এবং রাজ্যের প্রতি তিনি একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি বলেন যে নদী বাঁধানোর অর্থাৎ ভাঙন রোধের কাজ করতে গেলে বালির বস্তা দিয়ে করলে হবে না। তিনি দাবি তোলেন যে পাথরের বোল্ডার দিয়ে মজবুত বাঁধ বাঁধানোর কাজ করতে হবে এবং এই যে বন্যা ভাঙনের যে দুর্গত লোকেরা আছে এই ভাঙন দুর্গত লোকেদের জন্য পুনর্বাসনের দাবির জন্য তিনি রীতিমতো দাবি পেশ করেছেন। উল্লেখ্য যে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বর্ষা এলেই রীতিমতো প্রতি বছর নিয়ম করে গঙ্গার জলস্তর বাড়তে থাকে। আর এই বাড়তে থাকার ফলে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা যেমন হীরানন্দপুর, ধানঘরা, নতুন শিবপুর এলাকায় রীতিমতো ভাঙনের আতঙ্কে মানুষ ঘরছাড়া হয় এবং প্রতি বছর নিয়ম করে প্রচুর জমির বিঘার পর বিঘা জমি গঙ্গার গর্ভে বিলীন হয়ে যায়। ফলে বহু মানুষ ঘর ছাড়া ভিটে মাটি ছাড়া হন এবং দীর্ঘদিন ধরে অনেক মানুষ ভিটে ছাড়া হয়েছেন এই এলাকা থেকে এবং তাদের মাথায় এখন পর্যন্ত ছাদ নেই। আর এই দুর্দশার পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি বলেন যে এই দুর্গত মানুষের প্রতি তিনি এবং ভাঙন প্রতিরোধ করার জন্য তিনি রীতিমতো কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি পেশ করবেন এবং আগামী দিন লোকসভাতেও এই বিষয় নিয়ে সোচ্চার হবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।